বন্ধুরা, খবর সংযোগের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। ঈদ উল আজহা আপনাদের জীবনে শান্তি সমৃদ্ধি বয়ে আনুক। হরমুজ প্রণালী ঘিরে আবারও যুদ্ধ শুরু হলো। তিন দেশে রক্তক্ষয়ী সংঘাতের ঠিক 3 মাসের মাথায় ওমান সাগরের প্রবেশের পথে ইরানি ড্রোন ও সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের আকস্মিক এবং ভয়াবহ বিমান হামলা হয়েছে। শান্তি চুক্তির সমস্ত টেবিল ভেঙে দিয়ে ডোনাল্ড ট্রাম্পের পরিষ্কার বার্তা, হরমুজ প্রণালী বন্ধ করার ক্ষমতা কারো নেই। একদিকে ট্রাম্পের রণদেহী মূর্তি, অন্যদিকে তেহরানের অনমনীয় অবস্থান। তবে কি বিশ্ব এক ভয়াবহ জ্বালানি সংকটের মুখে পড়তে যাচ্ছে? অন্যদিকে ইস্তাম্বুল থেকে ইসরায়েলকে তীব্র হুঁশিয়ারি দিয়ে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, নেতানিয়াহুর উপযুক্ত শিক্ষা মুসলমানদের হাতেই হবে। আমেরিকার এই নতুন হামলা কি তৃতীয় বিশ্বযুদ্ধের উস্কানি, নাকি ইরানকে কোণঠাসা করার শেষ চাল? পুরো খবরের চুলচেরা বিশ্লেষণ নিয়ে থাকছে আজকের অনুষ্ঠান, সঙ্গে থাকুন। ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, শঙ্কায় বিশ্ববাজার। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে উত্তেজনার পারদ আবারও চরমে পৌঁছেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন কর্মকর্তাদের দাবি, আন্তর্জাতিক বাণিজ্যিক নৌ চলাচল এবং মার্কিন বাহিনীর নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠা সামরিক স্থাপনা ও ড্রোন লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। চলমান যুদ্ধবিরতি, আলোচনা ও দীর্ঘদিনের আঞ্চলিক অস্থিরতার মধ্যে এই হামলার ঘটনা নতুন করে বিশ্বজুড়ে বড় ধরনের উদ্বেগ সৃষ্টি করেছে। বন্ধুরা, আপনাদের ঠিক মনে আছে, ঠিক 3 দিন আগে কিন্তু এরকম একটা হামলা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান তখন বারবার হুঁশিয়ারি দিয়েছিল। ইরান সেই সময় কিছু র্যাপটার ড্রোন এবং F-35 যুদ্ধ বিমান ধাওয়া করেছিল। র্যাপটার 3টা ড্রোন নামিয়ে ফেলেছিল, ধ্বংস করে দিয়েছে, আর ওটাকে তাড়িয়ে দিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত ইরানের কোনো স্টেটমেন্ট পাওয়া যায়নি। ইরান আর কতক্ষণ ধৈর্য ধরে থাকবে, এটা এখন দেখার বিষয়। স্থানীয় সময় বুধবার, আমাদের দেশের সময় বৃহস্পতিবার, নাম প্রকাশ না করার শর্তে একজন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী হরমুজ প্রণালী এলাকায় সম্ভাব্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে এই সামরিক অভিযান পরিচালনা করা হয়। এটা সেটকমের তথ্য। অভিযান চলাকালীন মার্কিন বাহিনী একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করেছে বলেও দাবি করেছে ওয়াশিংটন। তবে ইরানের ঠিক কোন কোন সামরিক স্থাপনায় এই হামলা চালানো হয়েছে সে বিষয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। অন্যদিকে এই হামলার বিষয়ে তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এই হামলার খবর প্রকাশের আসার ঠিক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের একটি প্রতিবেদন সরাসরি প্রত্যাখ্যান করেন। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, একটি সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসাবে ইরান ও ওমান যৌথভাবে হরমুজ প্রণালীর নৌ চলাচল তদারকি করবে। ট্রাম্প এই দাবি উড়িয়ে দিয়ে পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, হরমুজ প্রণালী খোলা থাকবে। তার এই কঠোর মন্তব্যের পরপরই যুক্তরাষ্ট্রে নতুন করে হামলা চালানোর খবর সামনে আসে। বিশ্লেষকদের মধ্যে বৈশ্বিক তেল সরবরাহের একটি বিশাল অংশ এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এই নৌপথে যে কোনো ধরনের সামরিক সংঘাত সরাসরি আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব ফেলে। এর আগে গত সোমবার, যেটা আমি প্রথমেই বলছিলাম, ইরানের বিরুদ্ধে একটি প্রতিরক্ষামূলক হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। সে সময় মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি ছিল, তাদের লক্ষ্যবস্তু ছিল এমন কিছু ইরানি নৌযান ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র যেগুলো মাইন পেতে সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছিল। তবে ইরান একে চলমান নাজুক যুদ্ধবিরতি স্পষ্ট লঙ্ঘন বলে সে সময় অভিহিত করে। গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে এই অঞ্চলের সংঘাত এক ভিন্ন মাত্রার রূপ নিয়েছে। বিগত 3 মাস ধরে চলা এই ধারাবাহিক সংঘাতে ইতিমধ্যে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। একই সঙ্গে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। নতুন এই হামলার পর বিশ্ববাজারে তেলের দাম ফের বৃদ্ধি পেয়েছে, যা বৈশ্বিক অর্থনীতির জন্য নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কূটনীতিক বিশেষজ্ঞদের মতে, একদিকে যুদ্ধ থেকে বের হতে ট্রাম্প প্রশাসনের মরিয়া চেষ্টা, অন্যদিকে ইরানে কোনো ছাড় না দেওয়ার অনমনীয় নীতি, এই দুইয়ের জাতাকলে পিষ্ট হচ্ছে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া। হরমুজ প্রণালীর এই নতুন উত্তেজনা কেবল আঞ্চলিক সংঘাতকে উস্কে দিচ্ছে না, বরং আন্তর্জাতিক কূটনীতি, জ্বালানি নিরাপত্তা এবং সামরিক বৈশ্বিক নিরাপত্তার পরিস্থিতির উপর একটি দীর্ঘমেয়াদী ও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নেতানিয়াহুকে শিক্ষা দেবে মুসলমানরাই, একথা বলেছেন এরদোগান।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একজন অত্যাচারী শাসক হিসেবে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি আশা প্রকাশ করেছেন ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে মুসলমানরা ঐক্যবদ্ধ হবে এবং একদিন মুসলিমদের হাতে নেতানিয়াহু তার উপযুক্ত শিক্ষা লাভ করবেন। গতকাল ইস্তাম্বুলের চামলিজ মসজিদে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়ের সময় তুর্কি প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। ঈদের দিন ফিলিস্তিনের প্রতি বিশেষ সংহতি জানিয়ে এরদোগান বলেন, আমাদের আধ্যাত্মিক ভূখণ্ডের বিভিন্ন প্রান্তে বিশেষ করে ফিলিস্তিনের যেসব ভাই বোনেরা দুঃখ, কষ্ট এবং গভীর বেদনার মধ্যে দিয়ে এই ঈদকে স্বাগত জানাচ্ছেন, আমি ও আমার দেশের পক্ষ থেকে তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি উল্লেখ করেন, ধর্মীয় উৎসবগুলো পারস্পরিক ভালোবাসা ও সংহতিকে শক্তিশালী করার দিন হলেও ফিলিস্তিন উপত্যকার চলমান পরিস্থিতি এবার পুরো বিশ্বের মুসলমানদের ঈদ উদযাপনে বিষাদের ছায়া ফেলেছে। ফিলিস্তিনে ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে তীব্র সমালোচনা করে আসছে তুরস্ক। প্রেসিডেন্ট এরদোগান আন্তর্জাতিক মঞ্চে বারবার যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, মানবিক সহায়তার পরিধি বাড়ানো এবং ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান জানিয়ে আসছেন। তবে সেটাতে কোনো কাজ হচ্ছে না, কারণ মুসলমান দেশগুলোর মধ্যে ঐক্যের কোনো বালাই নেই, তারা একজন আরেকজনের বিরুদ্ধে লেগেই থাকে। তবে তুরস্ক আর ইরান সবসময় ফিলিস্তিনের পাশে রয়েছে, আর সৌদি আরব, বাহরাইন এরা মুখে মুখে বলে, কিন্তু তারা ইসরায়েলের বন্ধু, বিশেষ করে আরব আমিরাত। মুসলিম কান্ট্রি হলেও এরা মুসলমানদের জন্য কলঙ্ক। এদিকে আঞ্চলিক কূটনীতির অংশ হিসেবে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্দালুস জানিয়েছে, মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে একটি ফোনালাপ করেছেন। এই ফোনালাপে তারা তুরস্ক ইরান দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি চলমান আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করেন। বন্ধুরা, হরমুজ প্রণালীর এই নতুন আগুন কি শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই নিয়ে যাচ্ছে বিশ্বকে? ট্রাম্পের এই রণদেহী মূর্তি আর ইরানের অনমনীয় অবস্থান কোথায় গিয়ে থামবে এই সংঘাত? আপনাদের কি মনে হয়, এরদোগানের দাবি অনুযায়ী সত্যি কি মুসলিমদের হাতেই পতন ঘটবে নেতানিয়াহুর? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আপনারা আমাদের এই বিশেষ বিশ্লেষণটি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, নাকি সৌদি আরব, কুয়েত, দুবাই সহ মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশ থেকে? কমেন্টে আপনার দেশের পতাকা এবং নাম লিখতে ভুলবেন না। আমরা আপনাদের প্রতিটি মতামত অত্যন্ত গুরুত্বের সাথে পড়ি। আন্তর্জাতিক রাজনীতির এমন সব রকরকে ও চাঞ্চল্যকর খবরের ভেতরের খবর এবং নিখুঁত বিশ্লেষণ সবার আগে পেতে এখনই আমাদের খবর সংযোগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। আমাদের চ্যানেলে যে কোনো ধরনের বিজ্ঞাপন বা প্রমোশনের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। আন্তর্জাতিক রাজনীতি পরবর্তী কোনো হট টপিক ও বিস্ফোরক বিশ্লেষণ নিয়ে খুব দ্রুত দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।